আমি কখন বললাম মিথ্যুক মেয়ে? দেখো তোমার সামনেও ধমক দিচ্ছে। কি হচ্ছে আভি? তুমি আমার মেয়েকে কাঁদাচ্ছ কেন? আর এটা কি সত্যি যে তুমি আমাকে হিটলার বলেছো? কই না তো। আঙ্কেল বাদ দেন, ওরা তো এমনই। ওহি, ডোন্ট ক্রাই, আমি অভিককে বকে দিব। আভি অসহায়ভাবে রওশনের দিকে তাকিয়ে ঝোঁক গেল। আপনি কেন বকবেন? ও আমার ছোট ভাই। ছোট দেখে বকবে? বকা ছাড়া আর কি পারে? সারাদিন ধমক আর হুমকি দিতে জানে। আমাকে তো অযথায় বকেই যায়। এখন অফিসারের পেছনে পড়েছে, যেমন বিহেভ করছে ওনার ভাই হয়। আমি ধমক দেওয়া ছাড়া আরো অনেক কিছু পারি, চাইলে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। সুভার কানের কাছে ফিস ফিস করে সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। মানে? আমি মানে বলে বুঝাই না, করে দেখাই। থাক, আমার কিছু বোঝা লাগবে না। সুভা চলে আসে ওখান থেকে। আভি ওহির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। ওহি আভিকে ভেঙচি কেটে ডোন্ট কেয়ার ভাব দেখায়। কিছুক্ষণ পর সুভা একটা কর্নারে দাঁড়িয়ে আছে। লাইট অফ করে কালার লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে হলে। সফট মিউজিকে সবাই পরিবেশটা উপভোগ করছে। আভি বার সাইডে দাঁড়িয়ে জুস খাচ্ছে আর ওহি বারবার ওর সাথে ঘেসে দাঁড়াচ্ছে। আভি রাগী লুক নিয়ে তাকালেও লাভ হচ্ছে না। ওহি রওশন একটু দূরে দাঁড়িয়ে সুভাকে দেখছে। সুভা বারবার আর চোখে তাকাচ্ছে রওশনের দিকে। না চাইতো ওর চোখ বারবার রওশনের দিকেই যাচ্ছে। হঠাৎ সুভা রওশনের দিকে তাকাতেই দেখে রওশন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। সুভা ঘাবড়ে নিজের আশেপাশে তাকায়, কিন্তু কোথাও নেই রওশন। রওশন কোথায় গেল? আশেপাশে ধীর পায়ে হেঁটে রওশনকে খুঁজছে সুভা। হঠাৎ লাইট আরো নিভু নিভু হয়ে যায়। এতক্ষণ যাও কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এখন অতটা স্পষ্ট কাউকে চেনাই যাচ্ছে না। মিউজিক বদলে অন্য একটা মিউজিক প্লে হয়ে যায়। সুভা কিছুটা দূরে একজন পরিচিত মানুষের অবয়ব দেখতে পায়। আগের মতোই তার মুখে মাস্ক, যার জন্য কপাল থেকে নাক পর্যন্ত ঢাকা। চোখ দুটো দেখি সুভার নিঃশ্বাস অস্বাভাবিক হয়ে যায়। ভয় কৌতূহল ঘিরে ধরে ওকে। সাদিক? হঠাৎ সেই মাস্কওয়ালা লোকটি সরে যায়। সুভা তাকে খুঁজতে থাকে আশেপাশে। সবাই গানের সাথে নিজের কাপলদের সাথে নাচছে। সুভা তাদের ভিড় ঠেলে খুঁজছে সে অজানাকে। আচমকা আগে যেন সুভার কোমর জড়িয়ে ধরে পেছন থেকে। সুভা যেন ফ্রেস্ট হয়ে গিয়েছে। সেদিনের স্পর্শ আর আজকের স্পর্শ একই। তার মানে এটাই সেই লোক যাকে সুভা খুঁজছে। সেই লোকটি সুভাকে নিজের দিকে ঘুরিয়ে ওর এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে অন্য হাত ওর কোমরে জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। সুভা শুধু ফ্রিজড হয়ে তাকিয়ে আছে তার দিকে। লোকটি সুভার চোখে চোখ রেখে গাইতে শুরু করে। লোকটার মুখের অদ্ভুত হাসি সুভার মনে অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। সুভা নিজের অজান্তেই হারিয়ে যাচ্ছে তার চোখের গভীর দৃষ্টিতে। লোকটি ওকে ছেড়ে পিছু সরে যায়। লোকটি সুভার চোখের আড়াল হতে সুভা আশেপাশে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে সুভার সামনে তাকিয়ে দেখে রওশন। ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? সুভা মাথা নাড়িয়ে না বলে কিছু হয়নি। রওশন সুভার সামনে নিজের হাত বাড়িয়ে দেয়। সুভা আশেপাশে তাকিয়ে রওশনের হাতে হাত রাখে। রওশনের স্পর্শ আর সেই লোকের স্পর্শ অদ্ভুতভাবে সুভার কাছে একই লাগছে। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। রওশনের চোখের দিকে তাকাতেও সে একই ফিলিং আসে। সুভার হার্টবিট যেন দ্বিগুণ বেড়ে গেছে। রওশন সুভাকে নিজের বুকে জড়িয়ে নেয়। রওশনের হার্টবিট শুনতে পারছে সুভা। চোখ বন্ধ করে অনুভব করছে সুভা ওর হার্টবিট। আভি আর ওহি মুগ্ধ চোখে সুভা আর রওশনকে দেখছে। ওহিরও ইচ্ছে করছে আভির বুকে এইভাবেই মাথা রেখে চোখ বন্ধ ওর হৃদস্পন্দন শুনতে। আভি অন্যদিকে যেতে নিলেই ওহি ওর হাত ধরে ফেলে। আভি অবাক চোখে তাকায় ওহির দিকে। ওহি হাসি মাখা মুখ নিয়ে আভির দু কাঁধে হাত রেখে দাঁড়ায়। ওহির মায়াবী চেহারা আভিকে ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে তোরি মুখ ছবি যায় নীরবে কে। সব ভালো লাগা মনে ছুঁয়েছে সে, সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।
মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই দেখে নে সে ছবি রে, তুই কি আমার হবি রে। আভি নিজের অজান্তে ইহুকে নিজের কাছে টেনে আনে, তারপর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। রাতের সব তাড়া আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। লাইট জ্বলে উঠতেই আভির ঘোর কেটে যায়, সাথে সাথে ও ওহিকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। ওই অবাক চোখে তাকিয়ে আছে আভির দিকে, ওহির ফেসে লজ্জার আভা দেখা যাচ্ছে। আভি কিছু না বলেই হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে যায় পার্টি ভেন্যু থেকে। সবার হাততালির আওয়াজে সুভা রওশনের থেকে সরে দাঁড়ায়। সুভা সন্দেহের চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। সুভা কি আমাকে সন্দেহ করছে? অর্ণবের সাথে কথা বলে রওশন সুভাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে সুভা নিজের রুমে বসে ভাবছে ওই অজানা লোকটির কথা। হাতে গিফটের বাস্কেটে রাখা কার্ডটা, যেটাতে সাদিক নাম লেখা। রওশনের সাথে কেন যেন গুলিয়ে ফেলছে ও সাদিককে। উফ, মাথা নষ্ট হয়ে যাবে আমার। রওশন আর এই সাদিক কিভাবে এক হতে পারে? প্রথমত রওশন সব সময় আমার সাথে রুডলি কথা বলে, কথায় কথায় ধমক দেয়, সাচ এ অ্যারোগেন্ট মাফিয়া। আর অন্য সাইডে এই আননোন সাদিক সব সময় কত সুন্দর সুন্দর রোমান্টিক পোয়েট্রি লিখে পাঠায়, চকলেট আর ফলোয়ার গিফট করে। জমিন আসমানের পার্থক্য এদের মধ্যে। আমিও না কিসের সাথে কি মিলাচ্ছি। রওশনা সাদিকের বর্ণনা দিতে দিতে ঘুমিয়ে পড়ে সুভা। এইদিকে সিরিয়াসলি আমি ওই ওহি চুড়েলকে কিস করেছি? নো, আমি ওর প্রেমে পড়ে আহত নিহত বিক্ষুব্ধ হতে চাই না। ভুলে যা আভি, জাস্ট ফরগেট ইট। বালিশ দিয়ে মাথা চেপে ধরে। ইন মর্নিং প্রতিদিনের মতো আজ খরগোশ নামক ঢোলের অ্যালার্মে সুভার ঘুম ভাঙল। না চাইতো জোরপূর্বক বিছানা থেকে উঠে জগিং এর জন্য রেডি হয়ে নিচে নেমে আসলো সুভা। রওশন রেডি হয়ে সুভার রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলো সুভা ড্রয়িং রুমে সোফায় বসে গালে হাত দিয়ে ঝিমুচ্ছে। বাহ, আজকে চাঁদ কোন দিকে উঠলো? রওশন সুভার সামনে এসে দাঁড়ালো, হাতের ঘড়ি ঠিক করতে করতে। রওশনের কথাটা কানে যেতেই সুভার ঘুম যেন গায়েব হয়ে গেল। কিছুটা রাগী ভাবে উত্তর দিল সুভা। সকালবেলা চাঁদ না সূর্য ওঠে সেটাও জানেন না? তুমি কি সোজাভাবে কথা বলতে পারো না? আমি উল্টো লটকে কখন কথা বললাম? আজব। তোমার সাথে কথা বলাই বেকার। রওশন সামনে হাঁটা ধারে আর সুভা ওর পেছনে। সুভার ঠোঁটে প্রশান্তির হাসি। অ্যারোগেন্ট মাফিয়াকে আজকে ইটের জবাব পাথর দিয়ে দিয়েছে ও। ইন পার্ক সুভা রওশনের পিছু পিছু দৌড়ে হাঁপিয়ে গিয়েছে। বেঞ্চে বসে ব্যাগ থেকে গ্লুকোজের ফ্লাক্স বের করে মুখে দিতেই ঠিক করে সব বের করে ফেলে দিল সুভা। ছি, এগুলো কি এক? এগুলোকে গ্লুকোজ বলে, গুড ফর হেলথ। রওশন সুভার হাত থেকে ওয়াটার পটটা নিয়ে পুরো পট ফাঁকা করে দিল। সুভা হা হয়ে দেখছে রওশনের কাজ। এমন কুখাদ্য কেউ কিভাবে এক ঢোকে শেষ করতে পারে? ছি। আমারও পিপাসা পেয়েছে, আমি কি খাবো? সুভার কথায় রওশন বাঁকা এসে দাঁড়ানো অবস্থায় ওর দিকে ঝুঁকে যায়। রওশনকে নিজের দিকে ঝুঁকতে দেখে সুভার চোখ বড় বড় করে পেছনের দিকে ঝুঁকে যায়। এই মাফিয়াটা কি করতে চাইছে? চিন্তা করছো কেন সুভা? আমি আছি তো তোমার তৃষ্ণা মেটানোর জন্য। সুভা চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে, তারপর আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখেছে কিনা। আপনি এগুচ্ছেন কেন? তুমি পেছাচ্ছ যে। রওশন সুভার কাছাকাছি আসতেই সুভা চোখ বন্ধ করে ফেলে। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রওশন সুভার কপালে পড়ে থাকা চুলগুলোর উপরে ফু দিয়ে সেগুলো সরিয়ে দেয়। সুভা কেঁপে ওঠে রওশনের কাছে। রওশন সুভার ফেস দেখে হালকা হেসে সুভার পাশের ব্যাগ থেকে একটা ওয়াটার পট বের করে সরে আসে। রওশন সরে গেছে টের পেতে সুভা নিজের চোখ খুলে তাকায়। আর কতক্ষণ রওশন ওর পাশে থাকলে নির্ঘাত ওর দম আটকে যেত। রওশন সুভার হাতে ওয়াটার পট ধরিয়ে দিয়ে বলে, আমার মতো পিচ্ছির জন্য এটাই পারফেক্ট, ড্রিঙ্ক ইট। সুভা ওয়াটার পটে ঢাকনা খুলে মুখে দিতেই দেখলো এটা ট্যাং। টেস্টি ট্যাঙ্ক, লাভ ইট।
রওশন পাশে তাকাতেই দেখলো একজন মধ্যবয়সী লোক, অনেক মোটা দেখেই মনে হচ্ছে। লোকটা শরীরের আগে পেট চলে, দাঁড়িয়ে হাসছে ওদের দেখে, আর তার পাশে তার স্ত্রী দাঁড়িয়ে সেলফি তুলছে। সুন্দরী আর ইয়াং দেখতে তার স্ত্রী। লোকটির সাথে দাঁড়ানোতে হয়তো অনেকেই মহিলাটিকে লোকটির মেয়ে ভাববে। প্রথম রওশন এটা ভাবতো, পরে জানতে পারে ইনি মেয়ে না বউ। সেদিন রওশন নিজের উপর প্রচুর হেসেছে, শেষে কিনা বউকে মেয়ে বানিয়ে দিল। আঙ্কেল, আমাদের দিকে কনসেন্ট্রেট না করে আন্টির উপর কনসেন্ট্রেট করেন। দেখা যাবে আপনি আমাদের দিকে তাকিয়ে আছেন আর আন্টি অন্য কারো সাথে ফুল। রওশনের কথা শুনে লোকটির মুখ গোমরা হয়ে গেল, আর তার স্ত্রী হেসে দিল। পাবলিক প্লেসে লুচুগিরি করবে আর তারা দেখলেই দোষ? রওশন নিজের জ্যাকেট খুলে সুভার পাশে রেখে গ্রাউন্ডে পুশ আপ দিতে শুরু করে। রওশনের পরনে শুধু একটা পাতলা টি শার্ট, বডি স্পষ্ট বোঝা যাচ্ছে। সুভা আর চোখে রওশনকে স্ক্যান করছে, কিন্তু তা বুঝতে দিচ্ছে না। সুভা পাশে তাকাতেই দেখলো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে রওশনকেই দেখছে। সুভার শরীর জ্বলছে রাখে। সুভা রেগে দাঁড়িয়ে যায়, তারপর রওশনের জ্যাকেট তুলে রওশনের সামনে দাঁড়ায়। রওশন! সুভার চিল্লানোতে রওশন থেমে যায়, তারপর দাঁড়িয়ে গিয়ে ভ্রু কুচকে বলে, এইভাবে চেঁচাচ্ছ কেন? এটা পরেন। জ্যাকেট এগিয়ে দিয়ে এটা পরলে এক্সারসাইজ করব কিভাবে? এত কিছু বুঝি না আমি। আপনি এক্ষুনি এটা পরবেন। আপনাকে জ্যাকেট ছাড়া অনেক বাজে দেখাচ্ছে। হোয়াট ডু ইউ মিন? আমার জন্য হাজারো মেয়ে পাগল আর তুমি বলছো আমাকে বাজে দেখাচ্ছে? সুভা রওশনের কথা কানে না নিয়ে সোজা রওশনের সামনে দাঁড়িয়েও গিয়ে জোর করে জ্যাকেট পরিয়ে দিতে শুরু করে। রওশন টাসকি সুভার কাছে। জ্যাকেট পরানো শেষ হতেই সুভা রেগে মেয়েগুলোর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে। মেয়েগুলো মুখ কালো করে চলে গেল। রওশন এবার বুঝতে পারল সুভার রাগের কারণ। সুভার কানের কাছে মুখ নিয়ে সুভা রাগী দৃষ্টিতে রওশনের দিকে তাকিয়ে ব্যাগ নিয়ে হন হন করে বেরিয়ে যায় ওখান থেকে। রওশন ও সুভার পেছনে ছুট দেয়। লুচু মাফিয়া, এখন বুঝেছি জগিংয়ে আসার জন্য এত তাড়াহুড়ো করে কেন। আসলে জগিং করতে না, মেয়েদের দেখতে আসে। বেটা লুচু, আর কখনো একা আসতে দিব না এখানে। এখানকার মেয়েরা এক একটা লুচির ডিব্বা। একটা কক্ষ, চারিপাশে রশনি ছড়িয়ে আছে। কক্ষের সাদা পর্দাগুলো বাতাসে এলোমেলো ভাবে উঠছে। আমি এখানে আসলাম কিভাবে? চারপাশে অবাক হয়ে তাকিয়ে হঠাৎ আভি সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে জানালার সামনে মুখ করে দাঁড়িয়ে আছে। যার চুলগুলো এলোমেলো ভাবে উঠছে হাওয়ায়। আভি ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। আভি সামনে যেতেই মেয়েটি আভির দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটির হাতে অর্কিড ফ্লাওয়ার, আর সেটা মুখের সামনে তুলে আছে, যার ফলে চেহারা বোঝাই যাচ্ছে না। কে তুমি? মেয়েটি আস্তে আস্তে নিজের হাত নামিয়ে নেয়। আভি মেয়েটিকে দেখেই যেন স্ট্রোক করবে এমন অবস্থা। মেয়েটি আর কেউ নয়, বরং ওহি। ওহি ধীরে ধীরে আভির সামনে এসে দাঁড়ায়। আভি এখনো ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। ওহি আভির সামনে এসে ওর গালে কিস করে বসে। আভির তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। ওহি আভির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলতে শুরু করে, I love you, আভি। নো! চিৎকার দিয়ে উঠে বসে আভি। মুখে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে ও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষমেশ ওহি চুড়েলকে স্বপ্ন দেখলাম আমি। কি সাংঘাতিক! ওয়েট, ডিড আই ফল ইন লাভ উইথ হার? নো, দিস ক্যান্ট বি হ্যাপেন্ড। তওবা তওবা, আমি ওর প্রেমে পড়বো না। জীবন আমার ধনিয়া পাতা তো তেজ পাতা করে দিবে। ওহ! রওশন আর সুভা জগিং করে ফিরে আসে বাসায়। সুভা এখনো রেগে আছে রওশনের উপর। ওরা ড্রয়িং রুমে প্রবেশ করেই দেখে ওহি বসে আছে। ওহি, তুমি এখানে? হ্যালো ভাইয়া। হ্যালো আমি সুভা। হাই। রওশন কপাল কুঁচকে তাকালো সুভার দিকে। রওশনের চাহনি দেখে সুভা চুপসে যায়। অ্যাকচুয়ালি ওহি, সুভাকে আমি একা ছাড়তে পারবো না। এমনিতেই ওর কিছু মনে নেই, তাই ওর সাথে আমার থাকাটা জরুরি। কিন্তু আজকে আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই যেতে হবে আমাকে। তুমি এক কাজ করো, শপিংয়ের প্ল্যান অন্য একদিনের জন্য স্কিপ করো। রওশনের কথায় সুভা নিজের জন্য চিন্তা স্পষ্ট বুঝতে পারছে। রওশনের জন্য চিন্তা করে, ভাবতেই ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। ভাইয়া আমি আছি তো সুভার সাথে, টেনশন নট। আর তাছাড়া কাটরাও তো আছে। প্লিজ প্লিজ প্লিজ।
রওশন সুভার দিকে তাকিয়ে দেখে সুভা মায়ুস হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ওহিও জেদ করছে সুভার হয়তো ভালো লাগবে একটু বাইরে গিয়ে ঘোলে, তাই রওশন নিজের মত বদলে দেয়। ওকে ফাইন, কিন্তু গার্ডদের পাশে থাকবে। ইয়াহু, থ্যাংক ইউ ভাইয়া। রওশনের পারমিশন পেয়ে সুভার মুখে আবারও খুশির ঝিলিক দেখা দিল। শুভা, তুমি রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করছি। পারমিশন। সুভা রওশনের দিকে তাকালো পারমিশনের জন্য, মাথা নাড়িয়ে সায় দেয়। আমি 10 মিনিটে আসছি। সুভা দৌড়ে নিজের রুমে চলে যায়। রওশনের মনে একটা অদ্ভুত চিন্তা ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে। টাইসেল দৌড়ে রওশনের সামনে আসে। ওহি টাইসেলকে দেখে ওর সামনে বসে ওর গায়ে হাত বুলিয়ে দিতে দিতে কথা বলতে শুরু করে। সুভা রেডি হয়ে নিচে নেমে আসে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। রওশন টাইসেলকে কোলে করে দাঁড়িয়ে আছে। দরজার সামনে ওহি আর সুভা গাড়িতে উঠছে। টাইসেল ছোটাছুটি করছে সুভার কাছে যাওয়ার জন্য, কিন্তু রওশন ধরে রাখায় নামতেই পারছে না। সুভা গাড়িতে ওঠার আগে পেছনে ফিরে রওশনের দিকে তাকালো। সাবধানে থাকবে, আর যেভাবে বলেছি কোনো মিস্টেক করলে খবর আছে। ওকে, বাই রওশন, বাই টাইসেল। সুভা আর ওহি চলে গেল। রওশন টাইসেলের দিকে তাকিয়ে বলতে শুরু করে, বাড়িতে একা থেকে বোর হয়ে যাবি, চল আজকে তোকে নিয়েই অফিসে যাব। রওশন টাইসেলকে একটা ফিটিং হোয়াইট কালারের টি শার্ট পরিয়ে রেডি করে দেয়। তারপর টাইসেলের ঘন সাদা লোমগুলোতে ব্রাশ করে দেয়। তারপর নিজের সাথে অফিসে নিয়ে যায়। সুভা আর ওহি সাউথ অ্যান্ড সিটি শপিং মলে এসেছে। ওহি সুভাকে নিয়ে কফি শপে বসেছে। অন্য সাইডে গার্ডগুলো দাঁড়িয়ে আছে। কফি শেষ করে ওরা শপিং করতে যাবে। শুভা, শুভা, আমাকে তোমার কাছে কেমন লাগে বলো তো? কেমন লাগে মানে? মানে এটা, আমি কি সুন্দর না? কিউট, ইনোসেন্ট না? অবভিয়াসলি, তুমি তো অনেক সুন্দর, একদম বারবি ডলের মতো। আমি জানি আমার পেছনে কত কত ছেলে ঘুরে, কিন্তু আমি তাদের পাত্তাও দেই না। কিন্তু আমি ওকে কত ভালোবাসি, আর ও আমার দিকে ফিরেও তাকায় না। এটা কি ঠিক বলো? ও, তার মানে এই ব্যাপার। সুভা সব ডাউট ক্লিয়ার হয়ে যায় ওহির কথায়। আচ্ছা শুভা, তুমি আমাকে হেল্প করবে আভিকে পটাতে, প্লিজ? আমি কিন্তু কিভাবে? তুমি জাস্ট ওকে বুঝিয়ে বলবে যে আমি ওকে কতটা ভালোবাসি। আচ্ছা, বলবো। ইউ আর দ্য বেস্ট শুভা। এখন চলো, লেট হলে পরে রওশন ভাইয়া বকবে। সুভা আর ওহি শপিং মলে প্রবেশ করে। অনেক কিছুই কেনাকাটা করেছে ওরা। ওরা অন্য সেক্টরে যেতে নিলেই হঠাৎ বন্দুকের আওয়াজ পায়, কে যেন গুলি চালিয়েছে। সুভা আর ওহি সহ মলের সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ মলের সব দরজা বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে আসা যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। অনেকগুলো কালো মুখোশ পরা লোক হাতে বন্দুক সবাইকে একত্র করছে। ওহি আর সুভা ভয়ে জড়সড় হয়ে আছে। ওদের দিকে লোকগুলো এগোতেই ওদের গার্ডরা হামলা করে ওদের উপর, কিন্তু গার্ডগুলোকে তারা গুলি চালিয়ে মেরে ফেলে। ইন অফিস, রওশন নিজের কেবিনে বসে কাজ করছে আর টাইসেল দৌড়ে একটা বল নিয়ে খেলা করছে। হঠাৎ রওশনের ফোনে কল আসে। রওশন তাকিয়ে দেখে কমিশনার কল করেছে। জি বলেন কমিশনার একরাম। অপর পাশে কমিশনারের কথা শুনে দাঁড়িয়ে যায় রওশন। হাইজ্যাক? মলের সবাইকে নিচে হলে জোর বেঁধে বসিয়ে রাখা হয়েছে। সুভা আর ওহি একে অপরের পাশে ভীতু হয়ে বসে আছে। অনেকগুলো কালো মুখোশ পরা লোক চারদিকে ঘিরে আছে। হাইজ্যাক, সবাই ভীতু স্বরে বলল। জি হাইজ্যাক, সবাই আমাদের কথা অনুযায়ী চলবেন, তাহলে সুরক্ষিত থাকবেন। যদি বেশি চালাকি করার চেষ্টা করেন তাহলে অবস্থা এদের মতো হবে। আমাদের চাওয়া পূরণ হলে সবাইকে সুরক্ষিতভাবে ছেড়ে দেব, কিন্তু যদি চাওয়া পূরণ না হয়? সবাই একে অপরের দিকে তাকাচ্ছে ভীতু চোখে। পূরণ না হলে কি? তাহলে কেউ বাঁচবে না তোমাদের মধ্যে, বুঝেছ? লোকটির কথায় সুভা সহ সবাই ভয় পেয়ে গেল। রওশন ভাইয়ের কথা শুনে যদি না আসতাম তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। ওহির কথায় সুভার মুখ মলিন হয়ে গেল। রওশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে ভাবেই হোক। সুভা সবার আড়াল করে নিজের ফোন বের করে ব্যাগ থেকে। ভয় করছে ওর যদি ধরা পড়ে যায়। ওই আমাকে আড়াল করে বসো,
আমি ফোন বের করে রওশনকে মেসেজ দিয়ে দেই, উনি অবশ্যই জানলে দ্রুত আমাদের বাঁচাতে আসবেন। ওহি সুভাকে আড়াল করে ওর সাথে চেপে বসে। সুভা ধীর গতিতে নিজের ফোন বের করলো। কল লিস্টে রওশনের নাম্বার বের করলো। মিস্টার অ্যারোগেন্ট দিয়ে সেভ করেছে ও রওশনের নাম্বার। সুভা মেসেজ করার জন্য টাইপ করতে নিলেই একটা লোক চেঁচিয়ে ওঠে। ভয়ে সুভার হাত থেকে ফোনটা পড়ে গেল। লোকগুলোর মধ্যে একজন রেগে এসে সুভার হাত ধরে টেনে ওঠায়। বলেছিলাম না চালাকি করতে না, এখন মর। সুভার মাথায় বন্দুক তাক করে। ওকে ছেড়ে দিন। আর এমন চুপ। ওহির কথা শেষ হওয়ার আগেই লোকটি ওহিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ওহি চুপটি মেরে যায়। সুভা অসহায়ভাবে তাকায় ওহির দিকে। লোকটি সুভার মাথায় গান থেকে আরো কিছু বলতে নিলেই দলের আরেকটা লোক চেঁচিয়ে বলতে শুরু করে, বস, কমিশনারের ফোন এসেছে। লোকটি সুভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আবার ক্ষমা করলাম, এরপরে যদি আবার কোনো ধরনের চালাকি করিস তাহলে সোজা উপরে হাত বেঁধে ধর। সুভার হাত বেঁধে দিল ওরা। লোকটি ফোন হাতে কর্নারে চলে যায়। বাইরে ইতিমধ্যে পুলিশ আর প্রেস ভরে গিয়েছে। নানা ধরনের নিউজ ছড়াচ্ছে তারা। হাইজ্যাকারদের চাওয়া হচ্ছে ওদের দলের যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়। হাইজ্যাকারগুলো আদনানের লোক, যাদের রওশন পুলিশে ধরিয়েছে তাদের রিলিজ দেওয়ার জন্য শপিং মল হাইজ্যাক করেছে তারা। সুভা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, আমার ভয় করছে ওহি। ডোন্ট ওয়ারি সুভা, কিচ্ছু হবে না। রওশন ভাইয়া, আভি আর আমার পাপা আছে তো, তারা সবাই সেভ করে নিবে। দেখো, তারপর এদের যোগ্য শাস্তি দিবে। দলের একটা লোক দোতলার জানালার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পেছন থেকে কেউ যেন দেয়াল টপকে উঠে পেছন থেকে লোকটির মুখ চেপে ধরে, তারপর ঘাড় বেঁকিয়ে দেয়। লোকটি নিচে পড়ে যায়। নিজের হাত ঝেড়ে নিল আভি। নিজের সিবিআই রূপে রেডি হয়েছে ও। কোমরে রোপ বেঁধে নিচ থেকে বেয়ে উপরে এসেছে ও। তোদের হাইজ্যাক করার স্বাদ যদি না মিটিয়েছি তবে আমার নামও আভি রায়জাদা না। আভি কোমরের বেল্টে থাকা গানটা হাতে নিয়ে সাবধানে সামনে এগিয়ে আসলো। ওহি আশেপাশে তাকাচ্ছে বিরক্ত হয়ে। হঠাৎ দোতলার উপরে ওর চোখ জিতে আভিকে দেখতে পায়। আভিকে দেখে এক লাফে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠেও, মেরা হিরো! লোকগুলো চমকে ওহির দিকে তাকায়, তারপর উপরে তাকায়, কিন্তু উপরে কাউকেই দেখতে পেল না। এই মেয়ে, কি বলছো? কে ওখানে? আভি না, মানে বারুণ ধাওয়ান। কি সবাই একসাথে? ম্যাটেরা হিরো মুভির পোস্টারে কত কিউট লাগছে বারুণকে। ও মেরা হিরো বেবি। লোকগুলো উপরে তাকিয়ে দেখে আসলে এই মুভির পোস্টার লাগানো। চুপ, বসো ফালতু মেয়ে। লোকটি ধমকে ওহি ভেঙচি কেটে বসে পড়ে। আভি রেলিং এর নিচে বসে পড়েছিল, তাই কেউ দেখতে পায়নি তাকে। স্টুপিড মেয়ে, ইচ্ছে করছে কয়টা থাপ পড়ে দিতে, এক্ষুনি ধরা খেয়ে যেতাম। ওখানে কি কেউ ছিল ওহি? আমার হিরো ছিল, এখন সব ঠিক হয়ে যাবে। ইউ মিন আভি? ইয়াপ। সিঁড়ির উপর একটা লোক ছিল। আভি পেছন থেকে তার মুখ চেপে ধরে তাকেও সরিয়ে নেয়। এমন করে একজন একজন করে লোকদের রাস্তা থেকে সরিয়ে ও নিচে নেমে আসে। কিন্তু নিচে লোক অনেক বেশি, 20 জনের মতো। এদের সাথে একা ফাইট করা বোকামি হবে। আভি একটা দেয়ালে আড়ালে লুকিয়ে পড়ে, ভাবছে ও কিভাবে এদের ধরাশায়ী করা যায়। হঠাৎ সবগুলো লোক একসাথে জড়ো হয়ে কিছু বলতে শুরু করে, হয়তো কোনো বুদ্ধি করছে। সবগুলো লোক এক এক করে সরে যায় হল থেকে। আভি বুঝতে পারছে না এরা কোথায় যাচ্ছে। এরা কোথায় গেল আর কি প্ল্যান করলো একসাথে মিলে? ধুর, আমার কি, আমি গিয়ে সবাইকে মল থেকে বের করে ফেলি, এদের পরে দেখে নেব। আভি কোনো কিছু না ভেবেই সবার সামনে চলে আসে। প্লিজ কেউ শব্দ করবেন না, আমি সবাইকে রিলিজ করে দিচ্ছি। আভি বেবি। শাট আপ, একটুর জন্য ধরা পড়িনি তোমার কারণে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? পাপা, আমি পাপাকে বিচার দেব। তোমার পাপাকে পেপের মতো ব্লান্ডার করে জুস করব আমি, কি ভয় পাই নাকি? এত বড় কথা? আভি সবার বাঁধন খুলছে আর ওহির সাথে ঝগড়া করছে। সুবা, ঠিক আছো তুমি? আমাকে তুলো। ঠেকা পড়েনি তোমার পাপাকে কল করে বলো তোমাকে এসে তুলতে। তোমাকে আমি। ওহি আভির পেছনে দেখে চুপসে যায়। লোকগুলো আবারও চলে এসেছে। ওয়েলকাম অফিসার। আভি চমকে যায় তাদের কণ্ঠ শুনে। আমরা জানতাম
তুমি মলে ঢুকে পড়েছো, তাই প্ল্যান করে সরে গিয়েছিলাম যেন তুমি বেরিয়ে আসো। ড্যাম ইট। মেরা হিরো বনগেরা জিরো। আমি নিজের গান বের করে পেছনে ফিরতে এই লোকগুলো একজন ওর মাথায় বাড়ি দেয় আর ওর নিচে পড়ে যায়। আভি, আভি স্যার। সবাই ভয় পেয়ে যায়। আফটার সাম টাইম মিটমিট করে চোখ খুলো আভি। চোখ খুলতে নিজের হাত পেছন থেকে বাধা অনুভব করলো। কপাল বেয়ে রক্ত পড়ে শুকিয়ে গিয়েছে। পাশে তাকাতেই দেখলো সবাই আগের মতো বসে আছে। ওহি আভির কাঁধে মাথা রেখে আছে। আভি রেগে নিজের কাঁধ ঝাড়া দিয়ে ওহিকে সরিয়ে দিল। নড়াচড়া করছো কেন? বসে বোর হচ্ছিলাম, তাই একটু কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছি। এমন করার লাগে? বেশ করেছি তোমার জন্য আমার এই অবস্থা। মেরা হিরো, তুমি যদি চিল্লিয়ে না বলতে এরা সন্দেহ করতো না। স্টুপিড গার্ল। দলের লিডার আভিকে পর্যবেক্ষণ করে আদনানের নাম্বারে কল দেয়। হ্যালো বস, আবির স্যার এখানে পৌঁছে গিয়েছে। আমরা ওনাকে বেঁধে রেখেছি। আমি জানতাম ও নাক গলাবেই, পুলিশ বলে কথা। আমরা কি করবো এখন? যেমনটা প্ল্যান করছিলাম তেমনই করবে। আমি যদি মাঝখানে আসার চেষ্টা করে তাহলে বাকিদের মতো ওকেও। কিন্তু বস, উনি তো আপনার ছেলে। ও শুধু আমার গেমের একটা পেয়াদা, নাথিং এলস। বেশি না ভেবে কাজে কনসেন্ট্রেট করো। কথাটা বলেই আদনান কল কেটে দিল। লোকটা আভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দলের কাছে খবর দিতে চলে গেল। বিগবি, কই তুই? কিছু একটা শব্দ শুনে সবাই চমকে তাকায় সেদিকে। টাইসু? টাইসেল এখানে কেন? টাইসেল দৌড়ে আভির কাছে চলে যায়, তারপর ওর কোলে বসে পড়ে। দলের লোকগুলো ওকে দেখে কিছুটা টাসকি খায়। তাদের মধ্যে একজন বলে ওঠে, এই কুকুর আসলো কোথা থেকে? কুকুর শব্দটা শুনে আভি রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার টাইসুকে কুকুর বলার? ও কুকুর না, তোরা কুকুর। মনে হয় আশেপাশে লুকিয়ে ছিল, এখন বেরিয়ে এসেছে। বাদ দেন, সামান্য কুকুর কি করতে পারবে? টাইসু ভাই তোকে পাঠিয়েছে? টাইসেল হাসি দিয়ে দাঁড়িয়ে নিজের লেজ নাড়াতে শুরু করে। আভি বুঝতে পারছে যে রওশন কিছু একটা প্ল্যান করেছে। টাইসু, আমার হাতের রোগটা খুলে দে বেবি। টাইসেল আভির পেছনে গিয়ে ওর বাঁধা হাতে দড়ি কামড়ে খোলার চেষ্টা করতে শুরু করে। ফাইনালি দড়ি খুলতে সক্ষম হয় ও। বাহ মেরে শের, কত ভালো করে ট্রেন করেছি আমি তোকে। আভি ইউ আর গ্রেট। এখন গিয়ে সুভার রোগ খুলে দে গো। টাইসেল সুভার পেছনে গিয়ে ওর দড়ি খুলতে শুরু করে। সুভা অবাক হয়ে দেখছে টাইসেলের কাণ্ড। এতটুকু ডগি নাকি এমন কাজও করতে হবে? মানতে হবে অনেক ভালো করে ট্রেন করেছে একে। দলের লোকদের মধ্যে একজন অদ্ভুত দৃষ্টিতে দেখছে সুভা আর ওহিকে। লোকটি এগিয়ে ওদের সামনে আসে, তারপরে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে বলে, বাহ, এখানে দেখি সিবিআই চিফের মেয়ে আর মাফিয়া লিডারের গার্লফ্রেন্ডও আছে। লোকটির কথায় দলের সবাই আকস্মিকভাবে নিয়ে বলে, মানে? লোকটি সুভা আর ওহিকে দেখিয়ে দিয়ে বলতে শুরু করে, এই মেয়েরা ড্রাগ গ্রুপ মাফিয়া লিডারের গার্লফ্রেন্ড, আর ওটা সিবিআই চিফ অর্ণব খানের মেয়ে। দলের লিডার যেন আকাশে চাঁদ হাতে পেলেন কথাটা শুনে। বাহ, আগে তো জানা ছিল না ব্যাপারটা আমার। এই তো সুনাপে সুহাগা সিবিআই চিফের মেয়েকে দিয়ে ব্ল্যাকমেল করে, তাকে দিয়ে কাজ সিদ্ধি সহজ হবে, আর ওই রওশনের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ এই মেয়ে করে দেবে। লোকটির কথায় সুভা আর ওহি ভয় পেয়ে যায়। ওহি ভীতু হয়ে আভির সাথে লেগে বসে। হ্যাঁ, তোদের শত্রুতা আমাদের সাথে, ওদের কেন মাঝখানে টানছিস? ডোন্ট ইউ ডিয়ার টু হার্ট দেম। বাঘ বনে যতটা শক্তিশালী হয়, খাঁচায় ততটাই অসহায় হয়ে। অফিসার, তোর পাওয়ার মলের বাইরে, কিন্তু এই মলের ভেতরে বর্তমান আমাদের পাওয়ার, বুঝেছিস? নিয়ে আস ওই মেয়ে দুটোকে। দুটো লোক ওহি আর সুভার দিকে এগিয়ে যায়। আভি স্যার, প্লিজ কিছু করেন। আভি, ওদের দিকে হাত বাড়ালে তোদের অবস্থা কি হবে তা কল্পনা ভাবতে পারি না। লোক দুটো সুভা আর ওহির দিকে হাত বাড়াতে হঠাৎ মলের সব লাইট অফ হয়ে গেল। পুরো মল অন্ধকার। মলের সব দরজা জানালা বন্ধ, তাই বাড়ি থেকে আলো আসছে না। লোকগুলো উদ্বিগ্ন হয়ে পড়ে। দলের সবাই বুঝতে পারছে না ব্যাপারটা কি। জানি না বস। সবাই ফোনে টর্চ জ্বালিয়ে নেয়। আভির দিকে লাইট মারতে দেখে আভি ওর জায়গায় নেই। আভি কোথায় গেল? সুভা আর ওহি আশেপাশে দেখছে, কিন্তু আভি নেই। আভি স্যার কোথায় গেল? আভি কি পালিয়ে গেল আমায় ফেলে? এখন আমার কি হবে?
হঠাৎ দলের একটা লোক পেছন থেকে গায়েব হয়ে গেল। সবাই চমকে পেছনে তাকালো। একে একে সবগুলো টেরোরিস্টকে কে যেন সরিয়ে দিচ্ছে। কেউ বুঝতেই পারছে না কে ওদের লোকদের গায়েব করছে। যে লোককে সুইচ বোর্ড চেক করতে পাঠানো হয়েছিল সে দেখে কে যেন তার কেটে ফেলেছে। লোকটা তার জোড়া দিয়ে দেয় আর লাইট জ্বলে ওঠে। দলের লিডার তাকে দেখে দলের সবাই গায়েব, শুধু 4 জন আছে। সবাই নিজের গান উঠিয়ে আশেপাশে খুঁজতে শুরু করে। দলের লিডার সুভার সামনে গিয়ে ওর হাত ধরে টেনে দাঁড় করিয়ে নেয়। লিভ মি। হাত ছাড়ানোর চেষ্টা করে। লোকটি সুভার মাথায় গান ত্যাগ করে ঘুরতে ঘুরতে বলতে শুরু করে, যা আছিস বেরিয়ে আস, না হলে এই মেয়েকে এক্ষুনি শুট করে দিব। সুভা ভয়ে জমে গিয়েছে। ওর হার্টবিট অস্বাভাবিক হয়ে গিয়েছে, নিঃশ্বাস ওঠানামা করছে। একটা বুলেট ওকে দুনিয়ার ওপারে পাঠাতে যথেষ্ট। চোখ বন্ধ করে প্রে করছে সুভা। হঠাৎ কে যেন লোকটির পিঠে কিক করে তাকে ফেলে দেয়। সুভা পড়ে যেতে নিলেই তাকে ধরে ফেলে। সুভার সামনে তাকাতেই দেখে রওশন সামনে, আর ও রওশনের বাহুডোরে আবদ্ধ। রওশন। সুভা রওশনের বুকে আছড়ে পড়ে, তারপর ভয়ার্থ কণ্ঠে বলতে শুরু করে, রওশন, আপনি জানেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে হয়তো আমাকে। সুভা, আমি ছিলাম, আছি আর থাকবো। আমি থাকতে কোনো বিপদ তোমাকে ছুঁতেও পারবে না। তো রওশন সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে, ওর মাথায় চুমু খেলো। হঠাৎ পেছন থেকে একজন রওশনের মাথায় বাড়ি দিল। লোকটা আরেকটা বাড়ি দিতে নিলেই আভি ওকে শুট করে দেয়। রওশন, ঠিক আছেন আপনি? রওশন নিজের মাথার পেছনে হাত দিয়ে দেখে রক্ত ঝরছে। রক্ত দেখে হালকা হাসলেও নিজের মাথা ঝাঁকি দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে বলল, দিস ইজ টু মাচ। দলের লোকগুলো রওশনের উপর হামলা দেয়। রওশন সুভাকে সরিয়ে তাদের সাথে ফাইট করছে। আভি এক সাইডে আর রওশন অন্য সাইডে। সুভা ভীতু ফেস করে দাঁড়িয়ে আছে। ওই হাতে পপকর্ন নিয়ে সুভার পাশে এসে দাঁড়ায়, তারপর বলে, পপকর্ন? তুমি এটা কোথায় পেলে? ওই যে ফুড স্টোরে। অভাব নেই। তোমার কিছু লাগবে? নো থ্যাঙ্কস। কি মেয়ে রে আল্লাহ! আই লাভ অ্যাকশন মুভি, আর ওটা তো রিয়েল অ্যাকশন। পপকর্ন ছাড়া মজা লাগে না। আমার সুভার গায়ে হাত দেয়া তোর লাইফের প্রথম এবং শেষ ভুল। এরপর আর তুই ভুল করার লায়ক থাকবি না। মেইন ডোরের দরজা খুলে যায় আর পুলিশ সহ সবাই ভেতরে চলে আসে। পাপা! অর্ণবের কাছে গিয়ে, ঠিক আছে মামুনি, সবাইকে অ্যারেস্ট করো। আর ইউ ওকে সুভা? সুভার গালে হাত রেখে, হ্যাঁ, কিন্তু আপনার ফরহেডে ব্লিডিং হচ্ছে রওশন। এটা সামান্য, কিছু হবে না, ডোন্ট ওয়ারি। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অর্ণব রওশন আর আভির সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণবকে আসতে দেখে আভির মুখে এক্সপ্রেশন বদলে যায়। পকেটে হাত গুজে ভাব নিয়ে দাঁড়ায় ও। আজকে প্রথমবার একটা কথা বলতে ইচ্ছে করছে তোমায় আভি। কি? প্রাউড অফ ইউ। আবির কাঁধে হাত রেখে আবির মুখ হা হয়ে গিয়েছে অর্ণবের কথা শুনে। এই খালসটাকে প্রাউড অফ ইউ বলছে, বিশ্বাস হচ্ছে না ওর। দ্যাটস দ্য স্পিরিট মাই বয়। আরে বাস, হিটলার দিকে পটে গেছে। পাপা জানো অভি কি বলছিল তোমাকে? আবি ঢোক গেল ওহির দিকে তাকিয়ে, যদি তখনকার কথা বলে দেয়। কি বলছিল? ওহি আবির দিকে তাকিয়ে ভীষণ নাচালো। আবির তো জান চায় যায় অবস্থা, বেচারার কান্না পাচ্ছে। বলছিল তুমি অনেক ভালো। আবির সাথে সাথেই হাত ছাড়লো, দম বুঝি এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল। ও, তা আমি জানি আভি আমাকে কতটা ভালোভাবে। ভালো ভালো কেটে পড়াবি ভাই, তুই ঠিক আছিস? আবি রওশনের কাছে চলে গেল। আমি ঠিক আছি, কিন্তু তোর মাথায় আঘাত। আভি, হসপিটাল যেতে হবে, চল। আরে এটা কিছু না, সামান্য। তাছাড়া এখন হেডকোয়ার্টার যেতে হবে, এদের মুখ খোলাতে হবে না। আর আমারটাও সামান্য ভাই, প্যানিক করিস না। বুঝতে পারছে না যে আভি আর রওশন তো শত্রু, তাহলে ভাই ভাই করছে কেন? আর ওরা একে অপরের প্রতি এত সেন্সিটিভ কেন? সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। চলো সুভা। সুভার হাত ধরে রওশন সুভাকে নিয়ে বেরিয়ে গেল, আর আভি পুলিশের সাথে হেডকোয়ার্টার চলে গেল। ইন হেডকোয়ার্টার
সবাইকে ইচ্ছে মতো পিটানো হয়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না। স্যার, এরা তো মুখই খুলছে না যে কাদের লোক এরা। এত কমে রেগে যাও কেন অভি? এখনো একটা পেয়াদা বাকি আছে। কোন পেয়াদা? অনবদের ফোন নিয়ে নিয়েছে। সে ফোনের কল রেকর্ডিং অন করলো ও। আদনান, এরা আদনানের লোক। আমি জানতাম। এক এক করে সব রেকর্ড শুনছে ওরা। লাস্টের রেকর্ডটা শুনে আভির চোখ ভিজে যায়। রেকর্ডে স্পষ্ট শোনা যাচ্ছে আদনান বলছে আভি শুধু ওর স্বার্থসিদ্ধির একটা পেয়াদা। ও যদি ওর রাস্তায় আসে তাহলে ওকেও বাকিদের মতো সরিয়ে দিবে ও। রেকর্ডটা শুনে আভি তাচ্ছিল, হাসলেও। ওর আগে থেকেই জানা আছে ওর জায়গাটা আদনানের জীবনে কোথায়। অভি, ডোন্ট ওয়ারি স্যার, আমি ঠিক আছি, আই এম ফাইন। আমি আসছি। আভি দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে ভিজেই হেঁটে যাচ্ছে ও। ওর ভেতরে যত পেইন আছে সব চোখ দিয়ে গড়িয়ে পড়ছে, আর সেই পেইন বৃষ্টি পানিতে মিশে যাচ্ছে। ইন রাইজাতা মেনশন। রওশন সুভাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিজে রুমে চলে আসে। ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয় রওশন। বেডের দিকে তাকাতেই দেখলেও সুভা বসে আছে। তুমি এখানে? বসেন। হোয়াট? বসতে বলেছি। সামনে দেখিয়ে দিয়ে রওশন চোখ ছোট ছোট করে সুভার সামনে বসে পড়ল। সুভা দাঁড়িয়ে ফার্স্ট এইড খুলে রওশনের ঘা ক্লিন করতে শুরু করে। রওশনের চুল এখনো ভেজা, ঘাড় বেয়ে পানি পড়তে পড়তে এই টি শার্ট ভিজে যাচ্ছে। সুভা রওশনকে ব্যান্ডেজ করতে করতে ওকে স্ক্যান করছে। হয়ে গিয়েছে, আমি যাই। সুভা যেতে নিলেই রওশনের হাত ধরে টান দেয়, আর সুভা টাল সামলাতে না পেরে রওশনের উপর পড়ে যায়। সুভা হা হয়ে চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে। রওশন সুভার চুল কানের পেছনে গুছতে গুছতে বলে, স্ক্যান করলে সামনাসামনি করবে, আড়াল করার দরকার নেই, বিকজ আই এম অল ইয়ার্স। মানে কি? আমি কেন আপনাকে দেখতে যাব? তুমি কি অস্বীকার করছো যে এতক্ষণ ব্যান্ডেজ করার ফাঁকে ফাঁকে তোমার চোখ আমাকে স্ক্যান করছিল? কই না তো। রিয়েলি সুভা? সুভার দিকে ঝুঁকে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। রওশন সুভার দিকে ধীরে ধীরে ঝুঁকছে, আর সুভার হাড় যেন বেরিয়ে আসতে চাইছে। রওশন সুভার থুতনিতে হাত রেখে একটু ঘুরে ওর গালের তিলটায় ঠোঁট ছুঁয়ে দেয়। সুভার চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। রওশনের টি শার্ট খামচে ধরে ও। রওশন সুভার গালে নিজের নাক ঘষছে। অদ্ভুত নেশা লাগছে ওর কাছে। সুভা সাহস করে রওশনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওকে। তারপর হুড়মুড় করে দাঁড়িয়ে যায়। রওশন বিছানায় ঝুঁকে পড়ে ধাক্কা খেয়ে। সুভা কাঁপা কাঁপা ভাবে বলে, আগে শুধু ভাবতাম, এখন আমি পিওর। আপনি লুচু নাম্বার 1। হোয়াট ননসেন্স! জাস্ট কালি চুমু খেয়েছি তাই বলে লুচু? ফোন বেজে উঠল রওশনে। অর্ণব কল করেছে। রওশন কল রিসিভ করে। অর্ণব সব খুলে বলে রওশনকে। আদনানের কথাগুলো আবির বেরিয়ে যাওয়া সব। ডোন্ট ওয়ারি স্যার, আভি নিজেকে সামলে নিবে। আমি জানি আমার ভাইকে। পার্কের একটা বেঞ্চে বসে আছে আভি। বৃষ্টির বেগ বেড়ে গিয়েছে আরো। আই হেট ইউ আদনান রাজাদা, জাস্ট হেট ইউ। হাত দিয়ে মুখ গুজে বসে আছে ও। হঠাৎ আভি অনুভব করলো ওর উপর বৃষ্টির পানি পড়ছে না, কিন্তু বৃষ্টি তো হচ্ছে। আভি মাথা তুলে তাকাতেই দেখলো ওহি ওর মাথার উপরে ছাতা ধরে আছে, যার জন্য ভিজছে না। তুমি এই সময় এখানে কি করছো? অবভিয়াসলি আমি ছাড়া কে হবে? আর তুমি এখানে, তাই আমিও এখানে চলে এলাম। লুক ওহি, আমার এখন তোমার সাথে ঝগড়া করার একদম মুড নেই। প্লিজ লিভ মি অ্যালোন। আমি জানি না আভি তুমি কোন কারণে আপসেট, কিন্তু এতটুকু জানি তোমার ফেসে হাসি মানায়, বিষণ্ণতা নয়। সামনে যত বিপদ হোক না কেন আমাদের নিজেকে স্ট্রং রাখতে হয়, কারণ আমরা যদি ভেঙে পড়ি তাহলে স্ট্রাগল করে বেঁচে থাকতে পারবো না। তোমাকে কখনো আমি আপসেট দেখিনি, কিন্তু আজ যখন তোমার চোখে পানি দেখলাম সহ্য হয়নি, তাই চলে এলাম। আই নো তুমি আমাকে বলবে না, এর কারণ তবুও আমি তোমার পাশে থাকবো, কারণ ভালোবাসি তোমায়, কখনো একা ছাড়বো না। আমি ওহির কথাগুলো শুনছে অবাক হয়ে। ওর মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওহির জন্য। সবসময় যখন ও আপসেট থাকতো রওশন ওর পাশে থাকতো, অন্য কাউকে নিজের পাশে পায়নিও, কিন্তু আজ ওহি আছে ওর পাশে। কখনো একা ছাড়বে না? তিনি সত্যি
এখন ওঠো, না হলে জ্বর বেঁধে ফেলবে। তখন আমাকেই জেগে তোমার সেবা করতে হবে। ওহির কথায় আভি হেসে দেয়। ওহি আভির হাত ধরে টেনে ওঠায়। এক ছাতার নিচে পাশাপাশি হাঁটছে ওরা। ওহি বকবক করেই যাচ্ছে আর আভি তো ওহিকে দেখতে ব্যস্ত। অন্য সময় হলে ওহির বকবকে ওর মাথা নষ্ট হয়ে যেত, কিন্তু আজ তেমনটা হচ্ছে না। আজ অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর মাঝে। ভালোই লাগছে কারো পাশাপাশি হাঁটতে আর চোখে তাকে দেখতে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর রুমে পায়চারি করছে সুভা। নিজের গালে হাত দিতেই রওশনের কাজের কথা মনে পড়ে যায় আর লজ্জায় লাল হয়ে যায় ওর গাল। উফ, আমি এখানে ওই মাফিয়ার বিরুদ্ধে প্রুফ নিতে এসেছি, ওর প্রেমে পড়তে না। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, অফিসার আর রওশনের মাঝে কি কানেকশন? ওদের দেখে তো মনেই হবে না যে ওরা শত্রু। তাহলে কি আমি কোথাও ভুল? আর অফিসারের কথা অনুযায়ী রওশন খারাপ, কিন্তু আমি ওনার মাঝে কোনো খারাপই তো দেখছি না। উনি নিজের লাইফ রিস্ক রেখে সবাইকে বাঁচালেন। যদি উনি খারাপ হতেন তাহলে উল্টা সেই টেররিস্টদের সাহায্য করতে, তাদের বিরুদ্ধে না। কিন্তু কিছু একটা আছে যা আমার অজানা। আজকের মধ্যে সব প্রমাণ জোগাড় করতে হবে আমায়। রাত 3টা। দরজা হালকা ফাঁক করে উকি দিয়ে দেখলো রওশনের রুম অন্ধকার আর ব্লুয়ার লাইট অন। পুরো রুম নীলচে কালো দেখা যাচ্ছে। সুভা আলতো পায়ে রওশনের রুমে প্রবেশ করলো। রওশন এক হাতে বালিশ জড়িয়ে কাত হয়ে শুয়ে আছে আর তার পাশে টাইসেল ঘুমিয়ে আছে। টাইসেলকে দেখেই সুভার মনে হিংসা জেগে যায়। রওশনকে পেয়ে ওকেই ভুলে গিয়েছে স্বার্থপর টাইসেল। টাইসেল বাচ্চু, কালকে দেখবো তোমাকে। আগে আমার পিছু পিছু ঘুরতে আর এখন রওশনকে পেয়ে আমাকেই ভুলে গিয়েছো। দেখে নিব তোকে। আগে এই অ্যারোগ্যান্ট মাফিয়ার বিরুদ্ধে প্রুফ খুঁজি। সুভা খুব সাবধানে রুমের ড্রয়ার খুলে খুঁজতে শুরু করে, কিন্তু কিছু পায় না। কি খুঁজতে হবে সেটাই তো জানি না, আন্দাজে শুধু নাড়াচাড়া করছি। আল্লাহ, রওশন যেন জেগে না যায়। হঠাৎ কিছু শব্দ শুনতে পেয়ে রওশন নড়ে চড়ে ওঠে। রওশনকে নড়তে দেখে সুভা ঘাবড়ে যায়। রওশন জেগে গেলে আমি শেষ। রওশন পাশ ফিরে আবারও শুয়ে পড়ে। সুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। পালা সুভা, পালা এখান থেকে। সুভা বেরিয়ে যেতেই রওশন চোখ খুলে দরজার দিকে তাকায়। তারপর নিজে নিজেই বলে, এই মেয়ে কখনো বদলাবে না। রাতের বেলায়ও জাসুসি। কালকে মজা বুঝাবো তোমাকে সুভা বেবি। সুভা নিজের রুমে এসে শুয়ে পড়ল। মনে হচ্ছে বাঘের গুহা থেকে বেঁচে ফিরেছে ও। ইন মর্নিং। সুভা আর রওশন বরাবর বসে আছে ডাইনিংয়ে। আজকে বাইরে যায়নি রওশন, কারণ মাথায় ইনজুরি ঠিক হয়নি। সুভা ভয়ে ভয়ে মাথা নিচু করে খাবার খাচ্ছে। জানো সুভা, রাতে আমার রুমে চোর ঢুকেছিল। কথাটা শোনার সাথে সাথে সুভার বিষম লেগে যায় আর কাশতে শুরু করে ও। রওশন দ্রুত উঠে সুভাকে পানি খাইয়ে দিয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছে তুমি? কেয়ারফুলি সুভা। আমি ঠিক আছি। ছোটের নাম শুনতেই তোমার বিষম লাগলো কেন? কই না তো, খাবারের ঝাল বেশি ছিল তাই বিষম লেগেছে। ও, আপনি বুঝলেন কিভাবে যে চোরই এসেছিল? আমি রওশন সুভা। উড়ন্ত পাখির বাসা গুনে ফেলতে পারি, আমার চোখ থেকে কিচ্ছু লুকায় না। আরে তো সামান্য চোর। রওশনের কথা শুনে সুভার ভয় আরো তীব্র হয়ে ওঠে। তাহলে কি রওশন বুঝে গিয়েছে যে রাতেও রওশনের রুমে গিয়েছিল? ঘামতে শুরু করেছে ও। ন্যান্সি। জি স্যার। সব সার্ভেন্টদের বলো ড্রয়িং রুমে হাজির হতে। সব সার্ভেন্ট মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে এক লাইনে। রওশন তাদের সামনে দাঁড়িয়ে কিছুটা কড়া গলায় বলল, কালকে রাতে আমার রুমে কে প্রবেশ করেছিল? সবাই চুপ করে আছে। আজকে রাত পর্যন্ত সময় দিচ্ছি, যেই হও না কেন নিজ থেকে যেন সারেন্ডার করে, কারণ আমি যদি তাকে খুঁজে বের করি তাহলে তার অবস্থা যে কি হবে তা তোমাদের অজানা নয়। সুভা পুরো ঘেমে গিয়েছে। সবাই নিজেদের দিকে চাওয়াচাই করছে, কারণ কেউই যায়নি। তাহলে অপরাধীকে? আমি ফিরে এসে তাকে যেন নিজের সামনে পাই। বাঁকা হেসে আর চোখে সুভার দিকে তাকিয়ে রওশন চলে গেল। সুভা নিজের রুমে এসে পায়চারি করছে। কি করবে ও? পালিয়ে যাব যদি ধরা পড়ে যাই। সুভা কি করবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ তাইসেল দৌড়ে সুভার সামনে আসে।
তারপর চেঁচামেচি করতে শুরু করে। টাইসেল ডিস্টার্ব করিস না, এমনিতেই অনেক প্যারায় আছি। টাইসেল দৌড়ে চলে গেল, আবার মুখে কিছু নিয়ে সুভার কাছে ফিরে আসলো। এটা কি টাইসু? সুভা টাইসেলের মুখ থেকে জিনিসটা নিল। রওশনের ছবি, এটা দিয়ে কি হবে? এটা কিভাবে সম্ভব? টাইসেল কিছু বলছে কিন্তু সুভা বুঝতে পারছে না ও ছবি দিয়ে কি করবে। টাইসেল আবারও গিয়ে মুখে করে একটা নীল রঙের মার্কার নিয়ে আসলো। সুভা ছবি আর মার্কার হাতে বসে আছে। টাইসেল কি বলছে ওর মাথায় ঢুকছে না। আভি আর রওশন খুব সহজে টাইসেলের কথা বুঝে যায়, কিন্তু সুভা পারে না। হঠাৎ সুভার মাথায় খটকা লাগে টাইসেল কি বলতে চাইছে। সুভা মার্কার দিয়ে রওশনের ছবিতে আঁকতে শুরু করলো, যেমনটা মাস্ক পরলে হয় তেমনটা। চোখ থেকে নাক অব্দি একটা মাস্ক আঁকলো সুভা। ছবিটার দিকে তাকাতেই অবাক, কারণ এখন রওশনকে পুরো সাদিকের মতো লাগছে। সেম চোখ, সেম ঠোঁট, চাহনি। সুভার হাত কাঁপছে। এটা কিভাবে সম্ভব? সুভা দ্রুত রওশনের রুমে চলে যায়। ফাইল খুঁজছে ও, যেটাতে রওশনের নাম লেখা থাকবে। টেবিলের উপরে একটা বুক পড়েছিল সুভা, সেটা তুলে নেয়। তারপর নাম দেখার জন্য খুলে। সুভার চোখ কপালে। রওশন সাদিক রায়জাদা। সুভা ধাপ করে বিছানায় বসে পড়ো। তার মানে এই তিনজন একই ব্যক্তি? রায়জাদা অর্থাৎ অফিসারের ভাই আর রায়জাদা ইন্ডাস্ট্রিজের সিইও। আর সেদিন যে লোকটা পার্টিতে ছিল সেও রওশন। অফিসার কেন মিথ্যা বলল? কেন পাঠালো আমাকে এখানে? আর রওশন কেন এতদিন আড়াল রেখেছে নিজেকে? সেদিন পার্টিতে আর কেউ নয়, বরং রওশন ছিল, আর আমি তাকে খুঁজে মরছিলাম। উনি আমার পাশে ছিলেন আর আমি তাকে চিনতে পারিনি। আমার নিজের সব প্রশ্নের উত্তর চাই। সুভা দ্রুত পায়ে নিচে নেমে আসে। বাইরে যেতে নিলে গার্ড ওকে আটকে দেয়। আপনি একা বের হতে পারবেন না ম্যাম, আমার যাওয়াটা জরুরি। আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাবেন আপনি? অফিসার অভি রায়জাদার অ্যাপার্টমেন্টে। গাড়িতে ওঠেন। সুভা গাড়িতে উঠে বসে। রাগে ওর শরীরে জ্বলছে। আভিকে সামনে পেলে হয়তো ওর চুলই ছিঁড়ে ফেলতো এতক্ষণে। আভি নিজে এই রুমে বসে আছে। ওহির কথা বারবার মনে পড়ছে ওর। ওহির ফেস চোখে ভাসছে। ইচ্ছে করছে সারাক্ষণ বসে ওর আনলিমিটেড বকবক শুনতে। ইজ ইট লাভ? যদি এটা ভালোবাসা হয় তাহলে আমি কি ওই ওহি চুড়েলের প্রেমে পড়েছি? ও গড ড্যাডি, তুই আর মেয়ে পেলি না প্রেমে পড়ার জন্য। কিন্তু একটা কথা না বললে নয়, আসলে অনেক কিউট। হঠাৎ কলিং বেলের আওয়াজে কল্পনায় ব্যাঘাত ঘটে ওর। কে আসলো আবার? আভি উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই সুভাকে দেখে টাসটি খায়ও। সুভার চেহারা রাগে লাল হয়ে গিয়েছে। গড, আমি আবার কি করলাম? হাই সোহা। আপনার হাই আপনি আপনার পকেটে রাখেন। ওকে, রাখলাম পকেটে, কিন্তু হয়েছেটা কি? সুভা হন হন করে ভিতরে প্রবেশ করলো। তারপর ব্যাগ থেকে বইটা আর রওশনের মার্কার দিয়ে আঁকা ছবিটা বের করে আভির উপর ছুঁড়ে মারলো। আরে এসব কি? আভি বইটা খুলে একটা হাসি দিয়ে বলল, আরে এটা তো শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট বুক। এতটুকু জানার জন্য তুমি এত দূর এসেছো সুভা, পড়ে নিলেই তো পারতে। আভির কথাগুলো শুনে সুভার যেন আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। বইয়ের কভারে কি নাম সেটা দেখেন। বাহ, কি সুন্দর হ্যান্ড রাইটিং এর নাম লেখা, রওশন সাদিক রায়জাদা। বলি চুপ করে গেল। ও নো। সুভা নিজে থেকে রওশনের ছবিটা তুলে আভির সামনে ধরলো। আপনারা দুইজন ভাই হন, এতদিন দুজনে মিলে আমাকে বোকা বানিয়েছেন। রওশনের বাড়িতে যাওয়া, ওর বিরুদ্ধে প্রুফ খোঁজার মিশন সব মিথ্যা ছিল, তাই না? আসলে সুভা হয়েছে কি, বলছি তোমায়। অবভিয়াসলি শুনতেই তো এসেছি। আপনার ভাই আড়াল থেকে এত মাস আমাকে জ্বালিয়ে এসেছে, তারপর হুট করে আপনি মিথ্যা বলে আমাকে তার কাছে যেতে বাধ্য করেন। সব মিথ্যা ছিল। আমি ভালো ছিলাম, নিজের মতো করে নিজের লাইফটাকে গুছিয়ে নিয়েছিলাম। তাহলে কেন করলেন এমন? হ্যাঁ, কেন আমার লাইফটাকে এত কমপ্লিকেটেড করলেন? আমার লাইফটাকে হেল বানিয়ে দিয়েছে আপনার ভাই। জাস্ট স্টপ ইট ইয়ার। অনেক বলেছো তুমি। আমার ভাই তোমার লাইফটাকে হেল বানিয়েছে সেটা তুমি দেখলে, কিন্তু ওর কারণে আজ তুমি কতটা উঁচুতে উঠেছো সেটা বুঝোনি। একবার ব্রেইন খাটিয়ে ভাবো সুভা, মাল্টিন্যাশনাল কোম্পানি দ্য রায়জাদা ইন্ডাস্ট্রিজে হাজারো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, হাজারো মানুষ ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু তাদের রেখে কেন কোম্পানির ওনার তোমাকে নিজ থেকে অফার করবে জয়েন হতে, তাও এত বড় পদে?
প্রতি মাসে তোমার এনজিওতে লাখো টাকা ইনভেস্ট কেন করবে? ভাবো শোভা, থিঙ্ক। সুভা ভাবতে শুরু করেছে, আসলে ওর থেকে যোগ্য কাউকে জব না দিয়ে ওকেই কেন দিল রওশন? কারণ একটাই, ভালোবাসেও তোমাকে। সুভা অবাক হয়ে যায় আবির কথায়। হ্যাঁ শোভা ভাই, ভালোবাসে তোমায়। আর আমি মিথ্যে এজন্য বলেছি যেন তুমি আমার কথায় রাজি হও। সত্যিটা বলতে পারতাম, কিন্তু ভাই নিষেধ করেছিল। ভাই তো জানতো না যে আমি এমন কিছু একটা করব। উনি এসবের মাঝে নেই, যা করার আমিই করেছি, তাই অযথা ওকে দোষ দিবে না প্লিজ। তাহলে এতদিন উনি নিজেকে আমার থেকে আড়াল কেন দেখেছেন? যদি আমাকে ভালোবাসতেন তাহলে কখনো বলেননি কেন? ভাই তোমাকে বিপদে ফেলতে চাননি। ভাই ডিসাইড করেছিল যখন সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব বিপদে সেরে যাবে, তখন তোমাকে নিজের মনের কথা বলবে। কোন বিপদ? আচ্ছা, এমন একজন সুভা যে পদে পদে ভাইয়ের ক্ষতি করতে চায়। আমি আর ভাই মিলে তার বিরুদ্ধেই কাজ করছি। আর ভাইয়ের সম্পর্কে আমি তোমাকে যা যা বলেছি সব মিথ্যে। হ্যাঁ, ভাই একজন মাফিয়া, কিন্তু উনি কারো ক্ষতি করার জন্য মাফিয়া হননি। অন্ধকার জগতে প্রবেশ করে সেই অন্ধকারে লুকিয়ে থাকা নিকৃষ্ট মানুষরূপী কীটদের ধ্বংস করতেও মাফিয়া দলে প্রবেশ করেছে। দ্যাটস ইট। প্লিজ সুভা, ওকে খারাপ ভেবে দূরে ঠেলে দিও না। অনেক বেশি সাফার করেছে ও, আর কষ্ট ওকে দিও না। রওশন সত্যি তোমাকে অনেক ভালোবাসে। ওর মতো কেউ তোমাকে ভালোবাসবে না, কেউই না। সুভা কি করবে ভেবেই পাচ্ছে না। ওর মাথা কাজ করতে বন্ধ করে দিয়েছে। কেউ ওকে আড়াল থেকে এতটা ভালোবাসতে পারে তা ওর কল্পনার বাইরে। আই হ্যাভ টু গো। সুভা বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। আভি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার যাওয়ার দিকে। ভাইকে জানাতে হবে সুভা, সব জেনে গিয়েছে। সুভা গাড়িতে উঠে বসে। সবকিছু ঘোরাটে লাগছে ওর কাছে। সেদিন থেকে প্রথম রওশন নামক ধাঁধা ওর জীবনে প্রবেশ করেছিল। যেদিন থেকে প্রথম রওশন নামক ধাঁধা ওর জীবনে প্রবেশ করেছিল সেদিনের কথা মনে পড়ে যায় ওর। ফ্ল্যাশব্যাক। রাজাতা ইন্ডাস্ট্রিজে জব হয়েছে সুভার। অফিসের পক্ষ থেকে একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে। অফিসের সব স্টাফরা থাকবে। পার্টির থিম হচ্ছে মাস্ক। সবাই পার্টিতে মাস্ক পরে থাকবে। সুভা ব্ল্যাক কালার গাউন পরে রেডি হয়েছে পার্টির জন্য। পেয়েছে একটা প্রিন্সেস মাস্ক যা নাক অব্দি ঢেকে আছে। পার্টিতে এসে সবার সাথে পরিচিত হচ্ছেও। আগে স্পেশালি সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিচ্ছে। সুভার মনে হচ্ছে কেউ আড়াল থেকে ওকে দেখছে, কিন্তু আশেপাশে খুঁজেও তেমন কাউকেই দেখছে না ও। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। ব্ল্যাক উইথ ডার্ক ব্লু শেডের লাইট জ্বলছে। সবাই কাপল ডান্স করছে। সুভা এক কর্নারে দাঁড়িয়ে হাসি মুখে সবাইকে দেখছে। হঠাৎ ভিড়ের মাঝে কাউকে দেখতে পায়ও। তার ক্ষীণদৃষ্টি তার উপরে স্থির। পলকের মধ্যেই লোকটি আড়াল হয়ে গেল। সুভা ভিড়ের মাঝে তাকে খুঁজছে। হঠাৎ কে যেন সুভার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। আচমকা এমন হওয়ায় সুভা ঘাবড়ে যায়। সামনে তাকাতেই দেখে একটা ক্যাট মাস্ক পরা লোক দাঁড়ানো। লোকটি সফট ভয়েসে বলল সুভাকে, মে আই হ্যাভ এ ডান্স উইথ ইউ মিস? ভয়েসটা শুনে সুভার হৃদয়ে লাগলো। না, না করতেই পারল না। সামনের মানুষটিকে নিজের অজান্তেই ওর হাত লোকটির কাঁধে চলে গেল। লোকটি এক হাত সুভার কোমরে জড়িয়ে অন্য হাতে ওর হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। সুভাকে ঘুরিয়ে আবারও নিজের কাছে আনলো। সুভা একদিনে মাস্কের আড়ালে কারো বাদামি চোখ দুটোর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত নেশা চোখ দুটোতে। আশেপাশে কে আছে, কি হচ্ছে, কোনো কিছুতেই খেয়াল নেই সুভার। গানের প্রতিটা লিরিক্সের সাথে লোকটির গোলাপি ঠোঁট নড়ছে। মনে হচ্ছে গানটা সেই গাচ্ছে। ধীরে ধীরে এই লোকটি সুভার আরো কাছে চলে আসে। আচমকা সুভার ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে নেয় সে। সুভা বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে। যখন বুঝতে পারলো নিজেকে ছাড়ানোর চেষ্টা শুরু করলো, কিন্তু ছাড়তেই পারছে না। লোকটির স্পর্শ আরো গভীর হচ্ছে। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত, তার উপর অন্ধকার। এজন্য ওদের দিকে কারো চোখ যাচ্ছে না। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ অনুভব করে সে স্পর্শটি এখন আর পাচ্ছে না। সুভা চোখ খুলে অবাক হয়ে যায়, কারণ লোকটি এখন আর ওর সামনে নেই। সুভা নিজের আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নেই সে। কে ছিল? এই ঘটনার পরের দিন থেকে সুভার সাথে আজব আজব ঘটনা ঘটতে শুরু হয়ে যায়। প্রতিদিন সকালে ওর জন্য গিফট, ফুল পাঠানো, আননোন নাম্বার থেকে মেসেজ। সুভা ভেবেই পায় না কি করছে এমন, আর কেনই বা ওর সামনে ধরা দিচ্ছে না। ইন প্রেজেন্ট। হঠাৎ গাড়ি ব্রেক করায় নিজের কল্পনা থেকে বেরিয়ে আসে সুভা। সুভা বাইরে তাকিয়ে দেখে রায়জাদা মেনশনে পৌঁছে গিয়েছে। সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে যায়।
ভিতরে প্রবেশ করে ও ন্যান্সি কিচেনে কাজ করছে। সুভা ওর সামনে দিয়ে দাঁড়ায়। ন্যান্সি, স্যার আসেনি এখনই? নো ম্যাম। ও ওকে। সুভা নিজের রুমে চলে আসে। টাইসেল সুভার পিছু পিছু ওর রুমে চলে যায়। সুভা বেডে বসতেই টাইসেল ওর কোলে উঠে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সুভা টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে ওকে বলতে শুরু করে। তুই সব জানতি তাই না? আমি বাদে সবাই সবটা জানে, কিন্তু আমাকে কেউ সত্যিটা বলেনি। কিন্তু তাও তোর উপর আমার কোনো অবজেকশন নেই, কারণ আজকে তোর জন্যই সবটা জানতে পেরেছি। অবজেকশন তো রওশনের উপর আছে। আজ ফিরুক ও, তারপর দেখিস নিজের প্রশ্নের গুলি বর্ষণ করব ওর উপর। দেখি কিভাবে সব সামলায়। টাইসেলের সাথে কথা বলতে বলতে সারাটা বিকেল কাটিয়ে দেয় সুভা। সন্ধে 7টা। টাইসেল বল নিয়ে খেলা করছে, সুভা সোফায় বসে বই পড়ছে। হঠাৎ ন্যান্সির কণ্ঠ শুনে সামনে তাকালো। ন্যান্সির হাতে একটা হলুদ রঙের প্যাকেট। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, রওশন স্যার গার্ডকে দিয়ে এটা পাঠিয়েছেন, আপনাকে রেডি হতে বলেছেন, হয়তো কোথাও নিয়ে যাবেন। কোথায়? আর রওশন আসেনি? না, উনি বলেছেন ড্রাইভার আপনাকে রিসিভ করবে। ওকে। সুভা প্যাকেটটা হাতে নেয়। ন্যান্সি চলে যায়। সুভা উৎসাহ নিয়ে প্যাকেটটা খোলে। একটা সিলভার কালারের গাউন, যেটার স্টোনের কাজ করা বর্ডার। গাউনটা অনেক ছড়ানো। হঠাৎ কোথায় যাওয়ার প্ল্যান করলো রওশন? আমাকে তো কিছুই জানায়নি। ওখানে গিয়ে জানতে পারবো। সুভা গাউনটা পরে রেডি হয়ে যায়। গাউনের সাথে ম্যাচ করে ইয়াররিং আর ব্রেসলেট পরেছে ও। চুলগুলো স্ট্রেট করে মাঝ বরাবর সিদ্ধি করে হালকা মেকআপ। সুভা নিচে নেমে আসতেই গার্ডকে গাড়িতে বসতে বলে। সুভা কোনো প্রশ্ন না করে গাড়িতে বসে পড়ে। কিছুক্ষণ পরে গাড়ি একটা বড় রিসোর্টের ভেতরে প্রবেশ করলো। সুভা অবাক হয়ে চারপাশ দেখছে। রিসোর্টের ঠিক সামনে বড় একটা ওয়াটারফল, আর ওয়াটারফল হচ্ছে একটা সিংহের স্ট্রাকচার থেকে। গাড়ি থামতে সুভার হুঁশ ফিরে। একজন গাড়ির দরজা খুলে দেয় সুভাকে। সুভা বেরিয়ে আসে। ম্যাম, স্যার সেকেন্ড ফ্লোরে অপেক্ষা করছে। সুভা মাথা নাড়িয়ে সামনে এগোয়। সেকেন্ড ফ্লোরে প্রবেশ করতে হাঁ হয়ে যায় ও। সাদা এবং নীল রঙের লাভ শেপ বেলুন, নীল রঙের পর্দা, স্টার গেজার, ফ্লাওয়ার আর ডার্ক ব্লু শেডের লাইট দিয়ে সাজানো পুরো হল। সুভা হাঁটছে আর বেলুনগুলো ওর পায়ে বাড়ি খাচ্ছে। সাদা রঙের ধোঁয়া উঠছে হলে, হয়তো ফগ স্প্রে করা হয়েছে। হঠাৎ ধোঁয়ার মাঝে কেউ ওর সামনে আসতেই শুরু করে। সুভা বোঝার চেষ্টা করছে কে আসছে ওর দিকে। ধীরে ধীরে মানুষটিকে চিনতে শুরু করে ও। সিলভার কালারের শার্ট, হোয়াইট আর সিলভার কম্বিনেশনের স্যুট, মুখে আগের মতোই সেই ক্যাট মাস্কটা। লোকটি সুভার মুখোমুখি এসে দাঁড়ায়। সুভার হার্টবিট ফাস্ট হচ্ছে তাকে নিজের এত কাছে দেখে। সে নিজের হাত তুলে সুভার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে লো ভয়েসে বলে, সবসময় এই মাস্কের আড়ালের মানুষটিকে দেখতে চাইতে, তাই না? কে হতে পারে এটা জানতে চাইতে? সুভা নিজের মাথা নাড়ালো। আই নো তুমি সব সত্য জেনে গিয়েছো, তাও আজকে আমি তোমাকে নিজের হাতে এই মাস্কটা ওঠানোর সুযোগ দিলাম। যেহেতু তুমি নিজে আমাকে খুঁজে বের করেছো, তাই এটা তোমার অধিকার হয়। রওশন সাদিক রায়জাদাকে আনমাস্ক করার অধিকার শুধু তোমারই আছে, অন্য কারো না। সুভা থ মেরে দাঁড়িয়ে আছে। কেন জানি ভয় হাত কাঁপছে ওর। তখন ভেবেছিল রওশনকে ইচ্ছে মতো বকবে, কিন্তু এখন ওর সামনে এসে বলতে বন্ধ হয়ে গেছে ওর। রওশন নিজের মাথাটা কিছুটা ঝুঁকিয়ে আবার বলল, Come on, Subha, remove this mask. সুভা নিজের কাপা কাপা হাতে রওশনের মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। মাস্ক সরতেই রওশন ঠিক 3 কদম পিছিয়ে দাঁড়ালো সুভা থেকে। তারপর নিজের 2 হাত ছড়িয়ে দিয়ে বলতে শুরু করলো, গ্যাংস্টার লাভার, যাকে তুমি হন্য হয়ে খুঁজতে, যাকে সবসময় নিজের আশেপাশে অনুভব করতে, যে তোমার দূরে থেকেও তোমার কাছে থাকতো, তোমার মিস্টার অ্যারোগেন্ট। কথাগুলো বলে থামলো রওশন। সুভা হা হয়ে শুনছে রওশনের কথা। আচমকা রওশন সুভার সামনে এক হাঁটু ভাঁজ করে বসে পড়ে। তারপর নিজের পকেটে থেকে একটা রিং বক্স বের করে খুলে সুভার সামনে ধরে। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি তা জানার জন্য তোমাকে আমার পাশে, আমার কাছে থাকতে হবে। কিন্তু তা একমাত্র সম্ভব যদি তুমি মিস সুভা থেকে মিসেস সুভা রওশন রায়জাদা হও। আই ওয়ান্ট ইউ ফর এভার, রাইট হিয়ার বাই মাই সাইড। উইল ইউ ম্যারি মি?
সুভার কাছে সব যেন অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে। এখন যদি ও জেগে যায় তাহলে এই স্বপ্নটাও ভেঙে যাবে। কিন্তু সুভা চায় না স্বপ্নটা ভাঙুক, কারণ এটা ওর লাইফের বেস্ট মোমেন্ট। সুভার চোখ ছলছল করছে। রওশন সুভার হায়ের অপেক্ষায় এখনো হাত বাড়িয়ে আছে অধীর আগ্রহে। কাম অন সুভা, তোমার চুপ থাকাকে কি আমি না ভাববো? তুমি ভালোবাসো না আমায়? সুভা রওশনের হাত ধরে ওর মুখোমুখি বসে পড়ে, তারপর বলতে শুরু করে। যদি এটা স্বপ্ন হতো তাহলে ভাবতাম আমার লাইফের বেস্ট স্বপ্ন, কারণ এমনটা আমার লাইফে হবে তা কল্পনার বাইরে। আমি ছোট থেকে আরফান যে বড় হয়েছি, একজন সাধারণ মেয়ে, আর আপনি দা রওশন রায়জাদা, যার জন্য সবাই পাগল। আপনাকে পাবার স্বপ্ন দেখাও আমি এফোর্ড করি না, কিন্তু আজকে আমি স্বপ্ন দেখছি না, আপনি সত্যি আমার সামনে আছেন আর বলছেন আমাকে ভালোবাসেন। হ্যাঁ, কারণ দ্য রওশন রায়জাদা এই সাধারণ মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তো বলেন মিস সুভা, আপনি কি আমার লাইফ টাইম জগিং পার্টনার হবেন? কি? রওশনের কথায় হেসে দিল। রওশন ভ্রু নাচিয়ে উত্তর চাইল। সুভা মুচকে এসে রওশনকে জড়িয়ে ধরল, তারপর বলল, সারা জীবন আপনাকে জ্বালাবো, দেখেন। দেখা যাবে, বাট এখন থেকে তো লাইফ টাইম আমি তোমাকে নিজের পিছে ছোটাবো। আপনি অনেক পচা। রওশনকে ছেড়ে ওর দিকে রাগীভাবে তাকিয়ে রওশন সুভার গাল টেনে ওর আঙ্গুলে রিং পুরিয়ে দিয়ে বলল, এখন থেকে এই পচার সাথেই সারা জীবন কাটাতে হবে তোমাকে। সুভার হাত ধরে দাঁড়িয়ে ওকে দাঁড় করায় রওশন, তারপর টেবিলে রাখা কেকের সামনে নিয়ে যায়। লাভ শেপে রেড ভেলভেট কেক। কেকের উপর রওশনের সুভা লেখা খুব সুন্দর করে। কাট দ্য কেক। সুভার হাতে নাইফ ধরিয়ে দিয়ে ওর হাতের উপরে হাত রেখে কেক কাটলো রওশন। সুভাকে কেক খাইয়ে দিয়ে ওর হাত ধরে বারান্দায় নিয়ে আসলো ও। রওশন পেছন থেকে সুভার চোখ হাত দিয়ে বলে, আমি বললে চোখ খুলবে, তার আগে না। কিন্তু কেন? আমি কাউন্ট করছি। 3, 2, 1. Now open your eyes slowly. রওশন হাত সরিয়ে নিতেই সুভা ধীরে ধীরে নিজের চোখ খুলে। কিছুই তো নেই। উপরে তাকাও। রওশনের কথা অনুযায়ী সুভা আকাশের দিকে তাকালো। সুভা হা হয়ে তাকিয়ে আছে উপরে। অনেকগুলো ফানুস উড়ছে আকাশে, আর সবগুলো একত্র হয়ে আই লাভ ইউ সুভা লেখা হচ্ছে। সুভা রওশনের দিকে অবাক হয়ে তাকিয়ে ওকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ টু রওশন, দিস ইজ দ্য বেস্ট গিফট এভার। কখনো ছিঁড়ে যাবেন না তো? রওশন সুভার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, যতদিন নিঃশ্বাস আছে ততদিন না। রওশন সুভার চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। সুভা রওশনের শার্ট খামচে ধরে। সুভার চোখের পাতা আর ঠোঁট অনবরত কাছে। রওশন সুভার চুলে নিজের হাত ডুবিয়ে ওকে আরো কাছে টেনে নেয়, তারপর ওর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সুভা রওশনের পিছনে হাত দিয়ে জড়িয়ে ধরে। দুজনের নিঃশ্বাস গভীর থেকে গভীরতর হচ্ছে। আফটার সাম টাইম ড্রাইভ করছে রওশন, আর ওর পাশেই সুভা বসে আছে। রওশন শেষ দিয়ে ওর প্রিয় গান। ওর মুখে আজ তৃপ্তির হাসি। ফাইনালি সব বাধা পেরিয়ে নিজের ভালোবাসাকে পেয়েছে ও। রেডি হচ্ছে আভি। আজকে ও ডিসিশন নিয়েছে ওকে প্রপোজ করবে। ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, রেড জ্যাকেট আর শুজ পরেছে ও। ও মাই গড আভি, ইউ আর সো হ্যান্ডসাম। ওই কত লাকি যে তোকে পাবে। হায় আল্লাহ, অহংকার দিও না আমাকে। হাতে ঘড়ি পরতে নিলেই থেমে যায় ও। বাম হাতে অলরেডি একটা এক্সপেন্সিভ ঘড়ি আছে। গতরাতে আদনান নিজে আভিকে ঘড়িটা পরিয়ে দিয়েছে গিফট হিসেবে। আভি বুঝতে পারছে না হঠাৎ আদনান ওর প্রতি এত কনসার্ন কেন হলো। সব ভাবনা বাদ দিয়ে আদনানের ঘড়িটাই পড়লো। যতই হোক ওর বাবা দেওয়া প্রথম গিফট। রেডি হয়ে বেরিয়ে যায় আভি। ফ্লাওয়ার স্টোর থেকে লাল গোলাপের তোড়া কিনেছে আভি ওহির জন্য। পার্কে অপেক্ষা করছে ওহি আভির জন্য। ও ঠোঁটে অদ্ভুত হাসি আজ। আভির জিভ দেখতে পেয়ে দাঁড়িয়ে যায় ও। আভির মুখে হাসি নিয়ে ওহির কাছে এগিয়ে আসছে। তুমি আজকেও লেট। লাইক সিরিয়াসলি আভি? সরি ওহি, এটা তোমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ। এখন বলো কেন ডেকেছো আমাকে? এই যে বলার ছিল যে শোনার জন্য এতদিন তুমি আমাকে পাগল করে দিচ্ছিলে। কি? আভি ওহির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর ওর সামনে একটা রিং ধরে বলতে শুরু করলো, কখনো ভাবিনি কাউকে কথা বলবো, তাও তোমাকে।
কিন্তু আজ আমি বলতে বাধ্য। আই লাভ ইউ অভি। উইল ইউ ম্যারি মি? আভি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ওহির দিকে। ও জানে ওহি এক ঝটকায় হ্যাঁ বলে দিবে, কিন্তু পরিস্থিতি হঠাৎ অন্যরকম হয়ে যায়। ওহি নিজের হাতে সবগুলো ফুল আভির মুখে ছুঁড়ে মারে। আভি ওহির কাছে। এসব কি অভি? রিভেঞ্জ বেবি। রিভেঞ্জ? ওহি আভির চারপাশে ঘুরতে ঘুরতে বলতে শুরু করে, একবার আমি তোমাকে এই লাল গোলাপ দিয়ে সবার সামনে প্রপোজ করেছিলাম, মনে আছে? আর তুমি কি করলে? সবার সামনে আমার ইনসাল্ট করলে, রিজেক্ট করে দিলে আমায়। সেদিন থেকে একটা জেদ চেপে ধরেছিল মনে, তোমাকে সেই অপমান রিটার্ন করার। আর এখন দেখো, আই এম সাকসেস। তার মানে এতদিন যা ছিল নাটক ছিল বেবি। কান্ট আন্ডারস্ট্যান্ড? দেখো, সেই একই জায়গা, একই মানুষ, একই পরিবেশ, একই আমরা, কিন্তু পরিস্থিতি ভিন্ন। সেদিন তোমার জায়গায় আমি ছিলাম। তোমার মনে যে পেইন হচ্ছে সেটা তখন আমার ছিল। সুদ সহকারে তোমার পাওনা ফিরিয়ে দিলাম আমি। ওই ভেবেছিল আভি হয়তো ভেঙে পড়বে, কিন্তু আভি নিজেকে সামনে নিয়ে মুখে তার ছেড়ে হাসি নিয়ে ওহির মুখোমুখি হয়ে দাঁড়ায়। তারপর বলতে শুরু করে, সিরিয়াসলি ওহি? একটা প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু? প্রতিশোধ এমন লেম কাজ করে নেওয়া হয় এখানে? গুলি করে নেওয়া হয়? তুমি ভেবেছো তোমার এই সামান্য কাজে ভেঙে পড়বো আমি? তুমি ভুল। আবির আজাদ এত উইক না, ওকে? তুমি যা করেছো না, তা ক্ষমার অযোগ্য। আভির চোখ লাল হয়ে গেছে, কিন্তু চোখ থেকে পানি পড়ছে না, বাধা পড়ছে কোথাও। আমাকে পেইন দেওয়া যায় যার জন্য সম্ভব নয়। তুমি আজকে অনেক বড় ভুল করে ফেললে ওহি। তুমি আজকে যা করেছো না, তার জন্য একদিন পস্তাতে হবে তোমায়। যখন নিজের ভুল বুঝতে পারবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি। আভি কথাটা না বাড়িয়ে চলে আসে। ফুলের তোড়াটা পায়ে পিষিয়ে দেয়ও। ওহি অবাক আভির কথায়। ও ভেবেছিল আভি হয়তো ওর উপর চিল্লাবে, ওকে বকবে, কিন্তু পুরো বিপরীত। আভি শান্তভাবে চলে গেল। আভির কথাগুলো ওহির মনের অবস্থা খারাপ করে দিচ্ছে। ও তো ঘৃণা করে আভিকে, যা ছিল সব রিভেঞ্জার পার্ট। তাহলে ওর কষ্ট কেন হচ্ছে? ওহি নিচে তাকিয়ে দেখে ও রিংটা আভি ফেলে দিয়েছে। নিজের অজান্তেই ও রিংটা তুলে নেয়। আমার কেন পেইন হচ্ছে আভির জন্য? আমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আর সেটা নেওয়াও শেষ হলো। তাহলে রওশন আজকে খুব সকালে অফিসে চলে গিয়েছে। সুভা নিজের রুমে বসে রওশনের দেওয়া রিংটা দেখে ব্লাশিং হচ্ছে। টেবিল থেকে রওশনের একটা ছবি নিয়ে সেটার সাথে কথা বলছে ও। রাতে হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ শুনতেই ও বুঝে যায় রওশন এসেছে। সুভা বাইরে যাওয়ার আগেই রওশন ওর রুমে চলে আসে। সুভা হুট করে রওশনকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, রওশন, আমি তোমাকে খুব মিস করেছি, তুমি জানো? আচমকা রওশন ধাক্কা দিয়ে সুভাকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। সুভা চাল সামলাতে না পেরে পিছিয়ে যায়, কিন্তু পরে না। সুভা অবাক দৃষ্টিতে তাকায় রওশনের দিকে। রওশনকে অদ্ভুত দেখা যাচ্ছে। চুলগুলো উস্কো খুস্কো চেহারা, চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে অনেক ঘাবড়ে প্লাস রেগে আছে ও। রওশন, তুমি ঠিক আছো? নিজেকে সামলে আবারও এগিয়ে গিয়ে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মানে কি বলছো তুমি রওশন? কি হয়েছে তোমার, আমাকে বলো। রওশনের গালে হাত রেখে ওকে বুঝাতে রওশন সুভাকে সরিয়ে কাবার থেকে ওর জিনিসপত্র বের করে প্যাক করতে করতে বলে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। যা ছিল আমাদের মাঝে সব শেষ। ভুলে যাও সব, চলে যাও আমার লাইফ থেকে। কি বলছো রওশন? তুমি মজা করছো তাই না? তুমি তো ভালোবাসো আমায়, কালকেই তো বলেছিলে কখনো ছেড়ে যাবে না। তাহলে আজকে হঠাৎ কি হলো, প্লিজ বলো আমায়। আমি এত কিছু শুনতে চাই না সুভা। আমি সব শেষ করতে চাই, দ্যাটস ইট। আর যেখানে গতকালের কথা, আমি এই সম্পর্ক আজ শেষ করলাম। রওশন সুভার আঙ্গুল থেকে আংটিটা খুলে ফেলল। সুভার নিঃশ্বাস আটকে আসছে। রওশনের এমন ব্যবহার নিতে পারছে না ও। রওশন এক হাতে লাগেজ আরেক হাত দিয়ে সুভার হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। সুভা বারবার বারণ করছে, তাও শুনছে না ও। রওশন সুভাকে দরজার বাইরে বের করে দেয়। টাইসেল চলে আসে ওদের পিছু। রওশন কিছু একটা ভেবে টাইসেলের গলার বেল্ট ধরে ওকেও বাইরে বের করে দেয়। একেও নিয়ে যাও নিজের সাথে, আর কখনো আমার সামনে আসবে না। দরজা বন্ধ করে দেয় রওশন। সুভা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে। ওর কাছে সব
অবিশ্বাস্য লাগছে। কেন করলো রওশন এমন? কি এমন হয়েছে ওর? সুভা নিজের চোখ মুছে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। দরজার মধ্যে লাগাতার বাড়ি দিচ্ছে আর রওশনকে ডাকছেও। রওশন কোনো রেসপন্স করছে না। রওশন প্লিজ, কি হলো, কি হয়েছে? আমি জানি তুমি এমন না, প্লিজ ওপেন দ্য ডোর রওশন। দরজার ওপাশে পিঠ থেকে দাঁড়িয়ে আছে রওশন। ও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সুভা হার মেনে চলে যায় ওখান থেকে। চলে যাও সুফা, না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে তোমার সাথে, আমার জন্য। তা আমি চাই না। হঠাৎ কিছু একটা মনে পড়তেই রওশন হন্তদন্ত করে পুরো বাড়িতে কিছু খুঁজতে শুরু করে। প্রতিটা কোণার প্রতিটা রুম গার্ডরা চেক করছে, সাথে রওশনও। পুরো বাড়ি চেক করেছি স্যার, কিন্তু কিছুই পেলাম না। রওশনের ফোনে কলার টোন আসতেই রওশন তড়িঘড়ি করে ফোন চেক করে। আদনান কল করেছে। রিসিভ করতে আদনান বলতে শুরু করে, বাড়িতে খুঁজে লাভ নেই মে বয়, ওখানে তো কিছুই নেই, ডোন্ট ওয়ারি। শেষ করে দেবো আপনাকে যদি ওর কোনো ক্ষতি হয় আদনান রায়জাদা। কুল ডাউন রোশন চাচা, হই আমি। তোমার ভদ্রভাবে কথা বলো। আর হ্যাঁ, তুমি যদি আমার শর্তে রাজি হও তাহলে সে বেঁচে যাবে, ডোন্ট ওয়ারি। আমি এতটাও নিষ্ঠুর না। আমি আপনার সব শর্তে রাজি, বাট ওর যেন কিছু না হয় প্লিজ। কালকে তাহলে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। ডোন্ট ওয়ারি আদনান, নিজের শেষ হলে তোকে সাথে নিয়েই শেষ হব। তোর কৃতকর্মের ফল খুব শীঘ্রই পাবি তুই। শহর থেকে প্রায় দূরে একটা খালি জায়গায় জিট দাঁড় করিয়ে সেটার উপরে বসে আছে অভি। ওর হাতে ওয়াইনের বোতল। তখন নিজেকে স্ট্রং দেখালেও এখন সম্পূর্ণ একা লাগছে নিজেকে। ধোকা, আবারও বলতে ধোকা। কেন হয় বারবার আমার সাথে এমন? ভাই গড ভাই। तेरे बिन जीना है ऐसे, दिल धड़काना हो जैसे, ये इश्क है क्या दुनिया को हम समझाए कैसे, आ दिल की राहों में हम कुछ ऐसा कर जाए, एक दूजे से बिछड़े तो सांस लिए दिन मर जाए, ओ खुदा बता दे क्या लकीरों में लिखा, हमने तो बस इश्क है किया। নিজের রুমে পায়চারি করছে ওহি। বাসায় ফেরার পর থেকে কিছুই ভালো লাগছে না ওর। বারবার আভির চেহারা ভাসছে। কেন খারাপ লাগছে আমার? আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে কেন খুশি হতে পারছি না? কেন বিষণ্ণ লাগছে সব? আমি কি আজও আভিকে ভালোবাসি? কোনো ভুল করে ফেলিনি তো আমি? সুভা নিজের বাসায় চলে এসেছে। কান্না করতে করতে চোখ ফুলে গেছে ওর। তাও কান্না থামছে না। জীবনে তোমাকেই তো ভালোবেসেছিলাম রওশন, কেন এমন করলে? তোমাকে নিজের দুনিয়া ভাবতাম আমি, আর তুমি আমাকে নিজের দুনিয়া থেকে সরিয়ে দিলে। কেন করলে এমন? হোয়াই? সুভা রুমে ওর ছবি হাতে নিয়ে বসে আছে রওশন। যা করেছি তোমার ভালোর জন্য করেছি জান। আমার জীবন অনিশ্চিত এখন। কালকের পর হয়তো তোমাকে আর দেখতে পাবো না আমি, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি আর ভালোবাসবো। তুমি হয়তো আজকের পর থেকে ঘৃণা করবে আমায়। ভালোবাসা না হোক, তোমার ঘৃণা তো আজীবন পাবো। রওশন সুভার ছবি বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলে। সূর্যের তীক্ষ্ণ আলো চোখে পড়তেই নড়চড়ে উঠল আভি। কানে লাগাতার একটা শব্দ বাজতেই চলেছে। মাথাটা চেপে ধরে উঠে বসলো। রাতে ড্রাঙ্ক হয়ে জিপেই ঘুমিয়ে পড়েছিল। আবারও সেই শব্দ কানে আসলো ওর। জিপ থেকে পানির বোতল বের করে মুখে পানির ছিটে দিয়ে ভালো করে চোখ খুলল। আবারও শব্দটা বাজছে। আভি বিরক্ত হয়ে জিপের সিটে তাকাতেই দেখলো ওর ফোন বাজছে। অর্ণব খান কল করেছে। মুখে বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। ফোনের ওপাশে অর্ণবের কথাগুলো শুনে আবির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হোয়াট? এটা কি বলছেন আপনি? আমি আসছি এখনই। আবি দ্রুত গাড়ি স্টার্ট দেয় হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। হেডকোয়ার্টার। হন্তদন্ত করে পৌঁছলো আভি। ওকে দেখে সব জুনিয়র অফিসাররা দাঁড়িয়ে গেল। রওশন ভাই কোথায়? ভেতরে। আবি দ্রুত ভেতরে চলে যায়। রওশন একটা টেবিলের সামনে বসে আছে। এসব কি ভাই? কিসের কথা বলছিস? একদম ড্রামা করবি না। তুই সারেন্ডার করছিস, তাও মিথ্যে অভিযোগ নিয়ে। তোর মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্ট হয়নি,
আমি সজ্ঞানেই নিজের ক্রাইম স্বীকার করছি। কোন ক্রাইম? হ্যাঁ, যেটা ওই আদনান রাজাদা করেছে। ওর দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছিস? তোর সাথে ফালতু কথা বলতে চাই না আমি। নিজের ডিউটি পূরণ কর আর আমাকে অ্যারেস্ট কর, দ্যাটস ইট। তুমি কি ভেবেচিন্তে বলছো রওশন? জি। কি ভেবে চিনতে বলবে ও? আমি জানি ও মিথ্যে বলছি। নিশ্চয়ই ওই আদনান কিছু একটা করেছে। আভি, ভুলো না তুমি একজন সিবিআই অফিসার, তাই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করো। পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এক করো না। রওশন এখন একজন আসামি। কি বলছেন আপনি? শাট আপ আভি। কিন্তু